রাশিয়ার সাথে ইরানের সহযোগিতা আরও বেড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঝুঁকি কমানোই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই পরিস্থিতিতে রাশিয়া শুধু অস্ত্র সরবরাহকারী হিসেবে নয়, বরং বহুবিধ উপায়ে ইরানের জন্য শক্তি হিসেবে কাজ করছে। এর প্রকৃত প্রভাব অবশ্য বহু বছর পরে স্পষ্ট হবে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও তেহরানের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে, কিন্তু জুনে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে বোমা হামলা করে, তখন রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি। অনেকেই ভেবেছিলেন এতে মস্কো তেহরান সম্পর্ক আবার শীতল হবে, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। এই 12 দিনের যুদ্ধ তেহরানকে মস্কোর আরও কাছে ঠেলে দিয়েছে এবং পরমাণু খাত সহ নতুন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্পর্কের ভারসাম্য বরং আবারও রাশিয়ার পক্ষে ঝুঁকেছে। ক্রেমলিনের জন্য ইরান এখন তাদের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র। তবে ইরানের জন্য রাশিয়া ক্রমশ একটি অপরিহার্য অংশীদার হয়ে উঠছে। এই পরিস্থিতি মস্কোকে সহযোগিতা নির্মাণে আরও বেশি নির্বাচিত এবং জোরালো ভূমিকা নিতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে মস্কোর পক্ষ থেকে সাহায্য না পাওয়ায় তেহরান স্পষ্টতই হতাশ হয়েছিল। তবুও তারা রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া বন্ধ করেনি, যার মধ্যে প্রধান হল রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা। হ্যাক হওয়া রস্টেক নথির তথ্য অনুসারে রাশিয়ার ইরানকে 48টি সু-35 যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাশিয়ার সামরিক পরিবহন বিমান নিয়মিতভাবে ইরকুটস্ক থেকে ইরানে উঠছে, যেখানে ইরকুটস্ক বিমান কারখানা অবস্থিত। এটি অন্যান্য চুক্তির ইঙ্গিত দিতে পারে। সু-30MK যুদ্ধবিমান সরবরাহেরও সম্ভাবনা রয়েছে। 2015 সালের পরমাণু চুক্তিতে উল্লেখিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার অধীনে তেহরানের ওপর জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলেও ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের প্রতি তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণের ইচ্ছা রাখে। তবে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এবং রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সের ওপর অতিরিক্ত চাপ এটিকে কিছুটা সীমিত করতে পারে। দুই দেশের উচ্চাভিলাষী পারমাণবিক পরিকল্পনাও রয়েছে। রাশিয়া অতীতে ইরানের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। প্রথমে তেহরান ঘোষণা করেছিল যে রাশিয়া ইরানে 5টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। পরে সেই সংখ্যা বাড়িয়ে 8টি করা হয়। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুটা সংযত বিবৃতি এসেছে, তাই চুক্তিগুলোর বাস্তবতা পুরোপুরি পরিষ্কার নয়। তবে মস্কো স্বীকার করেছে যে তারা হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তেহরানের সঙ্গে 25 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে দুই পক্ষ ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা নিয়েও কাজ করছে। অন্যান্য ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। রাশিয়া থেকে ভারত মহাসাগরের বন্দর পর্যন্ত উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণের জন্য ইরান আগামী মার্চের মধ্যে জমি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী মাসগুলোতে ইরান আজারবাইজানের মাধ্যমে রাশিয়ার গ্যাসও পেতে শুরু করবে। বেশ কয়েকটি বৃহৎ রুশ কোম্পানির প্রতিনিধি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে তারা ইরানি বাজারে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তারা দেশটির সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছেন। কিভাবে ইউক্রেন ড্রোন দিয়ে পুতিনের সাবমেরিনে আঘাত করল? যুদ্ধ মানে ট্যাঙ্ক, ফাইটার জেট আর কামানের লড়াই, এই ধারণা যদি এখনও কারো মাথায় থাকে, তাহলে কৃষ্ণ সাগরের এই ঘটনা সেই ধারণা চূর্ণ করে দেবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার জন্ম নিল নতুন এক ইতিহাস। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নভোরোসিয়েস্ক বন্দরে গোপনে অবস্থান করছিল পুতিনের নৌবাহিনীর একটি কিলো ক্লাস সাবমেরিন। শব্দহীন, অত্যন্ত শক্তিশালী এবং রুশ নৌকৌশলের অন্যতম ভরসা। ঠিক সেই সাবমেরিনটিকেই নিশানা করল ইউক্রেন। কিন্তু কিভাবে? সাবমেরিন বনাম ড্রোন, অসম লড়াই। ইউক্রেন ব্যবহার করেছে সামুদ্রিক ড্রোন। এগুলো কোনো সাধারণ ড্রোন নয়, পানির নিচ দিয়ে নিঃশব্দে চলতে পারে, শত্রুর নজর এড়িয়ে বন্দরের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিও জানিয়েছে, পানির নিচ দিয়ে পাঠানো ড্রোন সাবমেরিনে আঘাত হানে। বিস্ফোরণে কিলো ক্লাস সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাবমেরিনটি কার্যত অচল হয়ে গেছে। ইতিহাসে প্রথম কোনো দেশ সামুদ্রিক ড্রোন ব্যবহার করে সরাসরি সাবমেরিনে হামলা চালানোর দাবি করল। কেন এই হামলা এত গুরুত্বপূর্ণ?
কিলো ক্লাস সাবমেরিন নিয়ে রাশিয়া গর্ব করে। এগুলোকে বলা হয় ব্ল্যাক হোল সাবমেরিন, কারণ এগুলো এতটাই নীরব যে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই সাবমেরিনে থাকে 4টি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার, ইউক্রেনের ভেতরে দূরপাল্লার হামলার সক্ষমতা, দীর্ঘ সময়ে পানির নিচে লুকিয়ে থাকার ক্ষমতা। অর্থাৎ একটি কিলো ক্লাস সাবমেরিন ধ্বংস বা অচল হওয়া মানে রাশিয়ার নৌকৌশলে বড় ফাঁক তৈরি হওয়া। প্রমাণ কি? ইউক্রেনের দাবির সঙ্গে সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী, পানির ওপর উঠে আসা বিস্ফোরণের চাপ। রয়টার্স জানিয়েছে ভিডিওর অবস্থান নভোরেসিয়াস্ক বন্দর বলেই চিহ্নিত করা গেছে। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কিছু বলেনি। ইউক্রেন কি বার্তা দিতে চায়? এই হামলা শুধু সামরিক সাফল্য নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বার্তা। যখন জার্মানির বার্লিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলছে, ঠিক তখনই এই হামলা দেখিয়ে দিল ইউক্রেন এখনও রাশিয়ার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। যুদ্ধক্ষেত্রে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভয় পায় না। রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত সামরিক সম্পদও এখন নিরাপদ নয়। পুতিন কি করবেন? একটি বিষয় নিশ্চিত, এই দুঃসাহসিক হামলা পুতিন হালকাভাবে নেবেন না। এখন পর্যন্ত দেখা গেছে ইউক্রেন যতবার রাশিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করেছে, রাশিয়া তার চেয়ে কয়েক গুণ বেশি আঘাত ফিরিয়ে দিয়েছে। অতীতে রুশ নৌবাহিনীর জাহাজে হামলার জবাবে ইউক্রেনের বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও পণ্যবাহী জাহাজে আঘাত এসেছে। এই ঘটনার পর রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে সেটাই এখন বড় প্রশ্ন। এই হামলা প্রমাণ করে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ আর শুধু আকাশ বা স্থলের নয়, সমুদ্রের গভীরতাও এখন যুদ্ধক্ষেত্র। সস্তা কিন্তু বুদ্ধিমান ড্রোন কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে, নভোরোসিয়াস্কের এই ঘটনা তার জীবন্ত উদাহরণ। ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে, এই দিন থেকেই নৌযুদ্ধের নিয়ম বদলে গিয়েছিল। রাশিয়া নড়েচড়ে বসেছে, ইরান উঠছে নতুন শক্তির ডানায়। আকাশে তৈরি হচ্ছে এমন এক ঝড় যা ইসরায়েলের নিদ্রা কেড়ে নিতে পারে। রাশিয়া ঘোষণা দিয়েছে ইরানকে দিচ্ছে মারাত্মক যুদ্ধ বিমান। 1, 2, 3 নয়, ডজনের পর ডজন। এটাই হতে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় আকাশ শক্তির আপগ্রেড। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন খেলোয়াড়, তার নাম ইরান। মস্কো ও তেহরান এখন নতুন যুগে প্রবেশ করছে, আকাশ শক্তির যুগ। ইরান বহুদিন ধরে আধুনিক জেট খুঁজছিল, অবশেষে রাশিয়া সু-35 উৎপাদন বাড়িয়ে দিল। লিক হওয়া নথিতে দেখা গেছে ইরানের জন্য গোপনে তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব জেট। রাশিয়ার কারখানায় রাত দিন গর্জন করছে ইঞ্জিন। লক্ষ্য ইরানের আকাশ শক্তি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানায় 16টি সু-35 ইতিমধ্যেই উৎপাদনে। এটা শুধু চুক্তি নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার ঘোষণা। রুশ কর্মকর্তারা নিজেরাই সাবসিস্টেম পরীক্ষা করেছেন। এটাই প্রমাণ করে এই প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকারের। তেহরানের আকাশে আবার নতুন যুগের সূর্য উঠছে। খবরে বলা হয়েছে ইরানের জেটগুলোর কাজ চলছে 2024 সালের শুরু থেকেই। রাশিয়ার ফারিস্টে থাকা কমসা প্ল্যান্ট এই সু-35 তৈরির প্রধান কেন্দ্র। একসময় যেখানে বছরে 14টা জেট তৈরি হতো, এখন সেটি আরও বাড়ানো হচ্ছে। কারণ ইরান চায় গতি, চায় ক্ষমতা, চায় আধিপত্য। ইরান শুধু কিনছে না, তারা আকাশে প্রভাব বিস্তারের প্রস্তুতি নিচ্ছে। লিক হওয়া রুশ সরকারি নথি বলছে মোট 48টি সু-35 নিচ্ছে ইরান। ইথিওপিয়া থেকেও অর্ডার এসেছে, আইজেরিয়ায়ও ডেলিভারি চলছে। এগুলোর কিছু নাকি তৈরি হয়েছিল মিশরের জন্য, কিন্তু এখন সেগুলো যাবে ইরানের হাতে। কেন এত বড় সিদ্ধান্ত? কারণ আকাশযুদ্ধে পিছিয়ে থাকতে চায় না ইরান। গত জুনের আকাশযুদ্ধে ইরানের পুরনো ভিয়েতনাম যুগের জেট প্রায় অকেজো হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেন এটাই তেহরানকে বড় কেনাকাটার দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাত্র 12 দিনের যুদ্ধে ইরান বুঝেছে পরবর্তী সংঘর্ষে বাঁচতে হলে আকাশে আধিপত্য গড়তেই হবে। ইরান এখন উঠছে। ইসরায়েল জানে এই ওঠা থামানো কঠিন হবে। ইরান শক্তি বাড়াচ্ছে, গতি বাড়াচ্ছে, আকাশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। রাশিয়ার সু-35 হাতে পেলে ইরানের আকাশ আর দুর্বল থাকবে না। ইসরায়েলের জন্য আকাশ হবে আরও বিপদসংকুল। মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলে যাচ্ছে, আর এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাশিয়া ও ইরানের নতুন আকাশজোট। একটা ঝড় তৈরি হচ্ছে, যার গর্জন শোনা যাচ্ছে মস্কো থেকে তেহরান। এই ঝড় কোনো সীমান্ত মানে না, এই ঝড়ের নাম ইরানের নতুন আকাশ শক্তি।
ইসরায়েল জানে এই শক্তি আকাশের রং বদলে দিতে পারে।